তোমরা ইতিমধ্যেই হয়তো অনেকে জেনে গেছো যে এখানে যে প্রভিশনাল মেরিট লিস্ট ছিল সেটার পরিবর্তে আবারও কিছু মডিফাই করে রেকটিফাই করে আবারও প্যানেল প্রকাশ করা হয়েছে, যদিও এখনও কিন্তু ফাইনাল সেরকমভাবে কিছু লেখা হয়নি। তো যাই হোক, এটাকেই ফাইনাল ধরে নিচ্ছি, কেননা আগামীকাল দুপুরের দিকে বা হয়তো একটু লেট দুপুর বলতে পারো, লেট নুন টাইমে তোমাদের কিন্তু কাউন্সিলিংয়ের যে নোটিশ সেটা পাবলিশ হবে। তো আপাতত এটাই আপডেট। আর এখানে যে নোটিশটা দিয়েছে মানে প্রভিশনাল যে মেরিট লিস্ট বা প্যানেল এই সমস্ত কিছু পাবলিশ হয়েছিল 25 তারিখে, তো এটা 26 তারিখে আবার দেখতে পাচ্ছ স্ক্রিনে ওয়েবসাইটে। তো এটা মোটামুটি 2-2.5 ঘন্টা আগে দেওয়া হয়েছে, যদিও সাইটের ডিস্টার্বের জন্য আমি সাইটটা অনই করতে পারিনি। এখানে তোমাদেরকে নোটিশটা আমি দেখাবো এবং নোটিশে ক্লিয়ারলি উল্লেখ রয়েছে কিন্তু 26 তারিখের নোটিশ আজকে, যে কিসে ভুল ছিল। তোমাদের ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। এখানে কিন্তু কোনো রকমভাবেই ইন্ডিভিজুয়াল মেরিট স্কোর অনুযায়ী কারোর র্যাঙ্ক আগে পরে এরকম হয়নি, ঠিক আছে। এখানে জাস্ট যে জায়গাটা চেঞ্জ করা হয়েছে কিছু টেকনিক্যাল এরর্স জনিত, যেমন আমি বলি পিএইচ অ্যানি ফিমেল ক্যাটেগরি। তো এই যে তিনটে সাবজেক্টে পিএইচদের ক্ষেত্রে, সবই পিএইচ রিলেটেড, এখানে 3টে সাবজেক্টের বায়োসায়েন্স, পিওর সায়েন্স আর সংস্কৃত, ঠিক আছে। এই 3টে সাবজেক্টে পিএইচ রিলেটেড কিছু ভুল ছিল, সেগুলো রেকটিফাই করেছে। এখানে আর একটা জিনিস দিয়েছে, দেখো যে নাম দিয়ে দিয়েছে ক্যান্ডিডেটের, তার রোল নাম্বার দিয়ে দিয়েছে, প্লাস আর একজনে দিয়েছে এর কী ছিল ওবিসি এর জায়গায় ইনস্টিটিউট অফ ওবিসি বি, মানে ওবিসি বির জায়গায় ওবিসি এ ছিল মেনশন, সেটাকে রেকটিফাই করেছে। এর কী ছিল যে শুড বি রিড অ্যাজ জেনারেল, তো পিএইচ ও তোমার যত সম্ভব কিছু আই রিলেটেড ছিল, চোখ রিলেটেড, তো সেটাকে জেনারেল হিসাবে রিড করতে হবে, সেটা জানানো হয়েছে, ঠিক আছে। তো এখানে কিন্তু যে প্যানেলটা প্রকাশ হয়েছে বা ওয়েটিং লিস্টটা আবার প্রকাশ হলো পুনরায়, সেটাই এই কতগুলো টেকনিক্যাল এররজনিত সমস্যার জন্য পুনরায় আবার পাবলিশ করা হলো। আর এখানে ক্লিয়ারলি লিখেই দিচ্ছে যে ইট ইজ ফার্দার ইনফর্মড দ্যাট দ্য ইন্ডিভিজুয়াল মেরিট স্কোর অফ নান অফ দ্য ক্যান্ডিডেটস হ্যাভ বিন অ্যাফেক্টেড ইন দ্য রেকটিফাইড লিস্ট। তো কারোর স্কোরের ক্ষেত্রে কিন্তু কোনো রকম চেঞ্জ হয়নি, ঠিক আছে। অনেকে যেমন জানাচ্ছ যে এরকম স্কোর ছিল আগে এখন এরকম হয়ে গিয়েছে, তো সেগুলো কোনো রকম মডিফাই রেকটিফাই হয়নি। যাই হোক, আরেকটা বলছে দেখো, দিস প্যানেল ডেটেড 26 তারিখে, 26 নয় 24, ইজ বিইং পাবলিশড ইন কমপ্লায়েন্স উইথ দ্য সোলেম জাজমেন্ট ডেটেড। তো 28 অগস্টে যেটা হয়েছিল কলকাতা হাইকোর্টে, তার ভিত্তিতে 26 তারিখে আবার পুনরায় পাবলিশ করা হলো, ঠিক আছে। তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে এটা গ্রুপে পেয়ে যাবে, পাঠিয়ে দেবো, যদিও সেম। আর যাদের প্রবলেম সে তো উল্লেখই করে দিয়েছে যে ক্যান্ডিডেটগুলোর। ওকে, তো আজকে নোটিশটা দেখতে পাচ্ছ 26 তারিখে এটা দিয়েছে, তারপরে প্যানেল এবং ওয়েট লিস্টটা এখানে দেখো ফাইনাল এখনও লিখছে না, তবে ডাউনলোড করতে গেলে এখানে কিন্তু আবার ফাইনাল লিখছে, ক্লিয়ার। তো যাই হোক, হোপফুলি এটাই ফাইনাল। আগামীকাল কাউন্সিলিংয়ের নোটিশ জারি হবে, পরের আপডেট তখন দেওয়া হবে। ওকে গাইস, থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি।